আজকে ফোনের গ্যালারি স্ক্রল করতে করতে দেখি বাংলাদেশের অনেক মেমোরি যেগুলো আমি এখনো আমার ফেসবুক বা ইউটিউবে শেয়ার করিনি। জানেন, বিদেশ বাড়িতে আসার পরে গ্রামের জন্য আলাদা একটা মায়া জন্মে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকাতে আসার পরে কতবার যে দেশে গেলাম তার কোনো হিসাবই নেই। এটা ছিল লাস্ট ইয়ারে যখন আমি একা একা বাংলাদেশে বেড়াতে গেছিলাম, তখনকার কিছু ফুটেজ তুলে রাখছিলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সাথে রাস্তাটা, আর পাশেই আছে প্রাইমারি স্কুল। আগের গেট ভেঙে এই গেটটা অবশ্য নতুন করা হয়েছে, এজন্যই এখনো কাজ চলতেছে। এই বাড়িটাতে আমি আমার বিয়ের পরের 3টা বছর কাটিয়েছি। অনেক অনেক স্মৃতি জমা। যদিও এখন অনেক গাছপালা কেটে দেওয়া হয়েছে, অনেক কিছুই আপডেট করা হয়েছে, বাট আমি বলতেছি 2007-এর কথা। তখনকার সময়ে অনেক অনেক গাছগাছালি ছিল। আম তো আসলে কিনে খাওয়া হইতোই না, বড়ই অনেক ছিল, অনেক অনেক বড়ই আসতো বড়ইয়ের দিনে। জাম ছিল, কাঁঠাল তো ভরপুর ছিল। বিশেষ করে ফসলের গাছগাছালি দিয়ে একদম পরিপূর্ণ ছিল বাড়িটি। এটা পুকুর পাড়ের বড়ইয়ের গাছ। এই গাছ থেকে যে কত বড়ই পাড়া হইতো। এখনো অবশ্য অনেক অনেক গাছ আছে। আমরা যখনই বাংলাদেশে যাই না কেন, তখন তো কোনো না কোনো সিজন থাকবেই। ইদার আপনার ঠক থাকবে, আমড়া, তারপরে চলতা, জলপাই, আরো কত কিছু। আর বাড়ির পুকুরের মাছের কথা তো আর বলাই লাগে না। এই পুকুরে অনেক বড়শি বাওয়া হয়েছে। নর্মালি আসলে পুঁটি মাছই ধরতো বেশি। যখন বিদেশ থেকে কেউ বাংলাদেশে যাইতেন, তখন হচ্ছে মানুষ ডেকে জাল ফেলে অনেক মাছ উঠানো হইতো। পুকুরও মোটামুটি 3টা ছিল। এটা ছিল সামনে, আর একটা ছিল সাইডে, আর একটা ওই কর্নারে। তো দেখা যাইতো এত এত মাছ হইতো। আমার এগুলা মনে পড়ে এক্ষুনি দেশে যেতে ইচ্ছে করছে। আলহামদুলিল্লাহ, তবু অন্যান্য মানুষদের তুলনায় যে পরিমাণে আমি গেছি, কারণ আমেরিকা কিন্তু অনেক দূরে বাংলাদেশ থেকে। এটাকে আমরা সিলেটে বলি হইলফা। আসলে এটার শুদ্ধ নাম আমি জানি না, কেউ জানলে কমেন্ট করবেন। পুরো বাড়ি আনাচে কানাচে এইগুলা দিয়ে ভর্তি থাকতো। এই গোটাগুলো আমার শাশুড়ি নিয়ে অনেক ধরনের আচার বানাতেন, আর পাতা দিয়ে হয়েছে চাটনি খাওয়া হইতো, টক তরকারি খাওয়া হইতো। এই পুরো বাড়ি একা একা পড়ে থাকে, শুধু 2জন মানুষই থাকেন। আর সামনের ওই টিনের ঘরটাতে একটা পরিবার থাকে। তারাও না এত আপন হয়ে গেছে। আমরা যেই যাই না কেন বিদেশ থেকে, দেখা যায় সবাইকে তারা টেক কেয়ার করে। আমার বাচ্চাদেরকে যখন নিয়ে যাইতাম, ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত সব কিছুই ওই টেক কেয়ার করতো। দেশে কি যে শান্তি, আর ফ্রেশ ফ্রেশ সবকিছু খাওয়া। উফ, এখন তো আমার বাচ্চারা দেখা গেছে বড় হয়ে যাচ্ছে, এখন আর বেশি বেশি করে স্কুল ফাঁকি দেওয়া যাবে না। তো অসুবিধা নেই, আমি আমার হাজবেন্ড দেখা যাবে মাঝে মধ্যে যাব। আসলে একটা কথা বলে না, মাটির টানে বাড়ি ফিরা, এটা কিন্তু মুঠেও ভুল বলে না। আগে আগে এই জায়গাগুলোতে ধনে পাতার গাছ দিয়ে ভর্তি থাকতো, কচুর গাছ ছিল। এত এত কচুর লতি হইতো, মানুষদেরকে দিয়ে দিতে হইতো, কারণ এত তো আসলে আর খাওয়া যাবে না। ওই যে আগেই বললাম না, কিছু না কিছু তো থাকবেই। প্রত্যেকটা সিজনে দেখা যায় বাড়ির কিছু না কিছু থাকবেই, যেটা আমরা এনজয় করতে পারি। এটা ছিল জাম্বুরা। এই তো একটা লাফ দিয়ে একটা জাম্বুরা নিয়ে আসলাম। বাড়ির সড়কের সাথে যে দেয়ালটা আছে, ওই পাশে কিন্তু চালতা গাছ আছে, বড়ই গাছ আছে, আম আছে, তেঁতুল আছে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন কিছু না কিছু মাটিতে পড়ে আছে। সো অনেক মানুষজন আসলে নিয়ে যায় এগুলা। এত পরিমাণে ধরে মনে হয় আসলে মানুষদের পথচারীদের রিজেকের জন্যই এত এত বেশি করে আসে। এই যে দেখেন, দেয়ালের ভিতরের গুলা তো এইভাবেই পড়ে থাকে। আগে আগে আমার খুব বেশি ভালো লাগতো টক খেতে। ইদানিং কেন জানি আর খেতে পারি না, মনে হয় বয়স হয়ে যাচ্ছে। আসলে কোথাকার মানুষ আমরা, কোথায় চলে আসি, কোথায় যাই, কোনো কিছুরই ঠিক নাই। আপনাদেরকে আমার শ্বশুর বাড়িটি ঘুরে ঘুরে দেখালাম, জানি না কেমন লাগছে। ওই যে এক লাফে জাম্বুরাটা পেড়ে আনছিলাম, ওইটা দিয়ে চাটনি বানানো হয়েছে। কি যে স্বাদ! ফ্রেশ খাবারের মজাই আলাদা, সেটা যদি হয় আবার নিজের বাড়ির। আর অবশ্যই দেশে যাব, পিঠা খাবো না, এটা তো হতেই পারে না। অনেক অনেক পিঠা বানানো হয়ে গেছে আমার জন্য। এটা দেখে কার কার জিভে পানি আসতেছে এখন, অবশ্যই কমেন্ট করবেন। আবারও বলে দিচ্ছি, আমি এখন বাংলাদেশে যাইনি, এটা আগের ভিডিও আপলোড করে দিছি। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে। গ্যাসের চুলা থাকা সত্ত্বেও আমি বলি মাটির চুলাটা ইউজ করতে। কেন জানি না, আমার আলাদা একটা ভালো লাগে মাটির চুলাটা দেখলেই। সবকিছুর জন্য কত মায়া, কিন্তু কেন জানি সবকিছু আস্তে আস্তে বদলে যায়। যাই হোক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।